শিক্ষা সফরের শেষ টাইম। তো শেষ টাইমে আমরা আলুর টিলা কয়েকটা জায়গা পরিদর্শন করলাম। তো শেষ পর্যায়ে এসে এমন একটি জায়গায় দাঁড়িয়েছি, এখান থেকে যদি আমরা ওদিকে থাকাই, আমরা কতটুকু উঁচুতে আছি সমতল ভূমি থেকে যদি আন্দাজ করে বলা হয় তাহলে 1000-2000 ফুট উপরে আছি। সিনারিগুলো দেখতে এত সুন্দর লাগছে, এত সুন্দর ভিউ। আমি অনেক জায়গায় ঘুরেছি, এর ভিতরে এটা একটি সুন্দর জায়গা, যেটি কাগড়াছড়ি আলুর টিলায় আমরা অবস্থান করতেছি। তো আপনারা চাইলে এখানে আসতে পারেন, এই ভিউ উপভোগ করার জন্য কাগড়াছড়িতে আসতে পারেন। আলুর টিলা আসলে অনেকগুলো দর্শনীয় স্থান রয়েছে, এর ভিতরে এটা একটি। আমরা সফর শেষ পর্যায়ে, আজকে আমাদের মাঝে কথা বলবেন শেষ পর্যায়ে আমাদের সোহেল স্যার। স্যার, আপনি আমাদের দর্শকদের উদ্দেশ্যে আজকে কিছু অনুভূতি প্রকাশ করেন যে আমরা এই আলুর টিলাতে এসে, কাগড়াছড়ি আলুর টিলাতে এসে কি কি উপভোগ করলাম, কি ভিউ আমরা দেখতে পেলাম। আপনি যদি আপনার মতো করে আমাদের দর্শকদের উদ্দেশ্যে দু চারটা কথা বলেন প্লিজ। ধন্যবাদ জুয়েল ভাইকে। আমি দর্শকের উদ্দেশ্যে দুইটা কথা বলবো। আমি চাই আপনারা কাগড়াছড়ি আসেন, আর কাগড়াছড়ি আসলে আপনারা অবশ্যই আলু টিলা দেখতে আসবেন। কেননা আলু টিলাতে যে চমৎকার একটা প্রদর্শনী আছে, যেটার জন্য বিখ্যাত, সেটা হচ্ছে আলু টিলার যে গুহা, ওই গুহাটা। আপনি যদি আলু টিলা আসেন আর আলু টিলা আসার পর যদি আপনি ওই গুহাটায় প্রবেশ না করেন, না দেখেন, আমি মনে করি আপনার আলু টিলা বা কাগড়াছড়ি আসাটাই আপনার বৃথা। সো আপনি এখানে আসবেন, আলু টিলা যে গুহাটা ওটা দেখবেন। পাশাপাশি এই আলু টিলা গুহা থেকে আপনি এই কাগড়াছড়ির সম্পূর্ণ যে ভিউটা, এই ভিউটা আপনারা দেখতে পাবেন। সো আপনাদের কাছে আমার রিকোয়েস্ট, আপনারা যদি আসেন, যে কাগড়াছড়ি আসেন, তাহলে অবশ্যই আপনারা এখানে আসবেন। এই যে আল্লাহ প্রদত্ত যে প্রকৃতি, যে সৃষ্টি, এগুলো আপনারা অবশ্যই দেখবেন। আশা করি আপনার মন ভালো হয়ে যাবে। ধন্যবাদ সবাই।